হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার চ্যানেলের ফার্স্ট এভার লং ভ্লগ নিয়ে চলে এলাম। সকালবেলা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম রুটি আর ফুলকপি আলুর তরকারি, কারণ আজকে আমরা যাচ্ছি খিদিরপুর জগন্নাথ মন্দিরে। আমি আকাশদার মা, মাসি সবাই মিলে একসাথে আমরা যাচ্ছি। ওখান থেকে ধনেপাতার চাটনি নিলাম। শীতকাল মানেই ধনেপাতার চাটনি, জানো তো তোমরা? ধনেপাতার চাটনি খেতে দারুণ লাগে শীতকালে। রুটি, ধনেপাতা চাটনি, তারপরে ফুলকপি আলু তরকারিটা নিয়ে নিলাম। নিয়ে খেতে বসে গেলাম। বাট ভাত তো খেয়েছিলাম, সেটা তো আর রেকর্ড করা হয়নি। বাবা ভাত দিয়েছিল একটু পরে, ভাতও খেয়েছিলাম একটু, কারণ একটা দুধ যাবো ভাত মা তেলাপিয়া মাছ করেছিল, ওটা দিয়ে খেয়ে দিয়ে তারপরে বেরিয়েছি। আমরা কল্যাণী মাঝারহাট লোকাল ধরেছিলাম খড়দা স্টেশন থেকে, যে একটু লেটে ছিল বলে আমার তাড়াহুড়ো করতে হয়নি। ওই ট্রেনটা করে আমরা চললাম খিদিরপুরের উদ্দেশ্যে। ট্রেনে ভালোই ভিড় ছিল, বাট আমি বসিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। প্রায় অনেকটা দাঁড়িয়ে গেছি, প্রায় বাগবাজার অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। তারপরে বসার জায়গা পেয়েছিলাম দুটো স্টেশন আগে। এখানে দেখে নাও তোমরা, দেখাচ্ছি তোমাদের একটুখানি। ট্রেন ছাড়ার পরে হালকা করে গঙ্গা দেখা যাচ্ছিলো প্রিন্সেপ ঘাটের অনেক আগে। ভালো করে দেখাতে পারলাম না, যেইটুকুনি দেখানো যায় দেখাবার চেষ্টা করলাম। তারপরে খিদিরপুর স্টেশনে নেমে গেছি। এটা হচ্ছে খিদিরপুর স্টেশন। খিদিরপুর স্টেশন থেকে বেরিয়েই তোমরা রাইট সাইডে চলে যাবে। রাইট সাইডে গেলেই তোমরা তারপরে পেট্রোল পাম্প পড়বে, একটু সোজা এগিয়ে এসে পেট্রোল পাম্পের রাস্তা ধরে সোজা এগিয়ে আসলেই তোমরা জগন্নাথ মন্দিরের দিকে চলে যাবে। এখানে প্রথমে মহাকাল মন্দিরে সবাই গেছিলো, আমি বাইরে থেকে তোমাদের দর্শন করে দিলাম, দেখে নাও। এখানে ছিল শেরওয়ালি মা, বাবা মহাকাল, মা শেরওয়ালি, আর ভেতরে আরও মন্দির ছিল। এখানে ফুলের দোকান ছিল। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির খিদিরপুরের। এটা হচ্ছে শু স্ট্যান্ড, এখানে তোমরা ঢুকে শুটা রাখতে পারো, তোমাদের খুব সুন্দর করে রাখা যাবে। খুব সুন্দর ডেকোরেটেড, ওয়েল মেনটেন অ্যান্ড ক্লিন একটা টেম্পল। আর এটা হচ্ছে প্রসাদ খাওয়ার, ভোগ খাওয়ার কুপনের কাউন্টার, যে ভোগের কুপনের প্রাইস হচ্ছে 150 টাকা করে। আর পাশেই ছিল ডালার দোকান, যেখান থেকে তোমরা ডালা নিতে পারো তোমাদের মন মতো, তোমরা যত টাকার পুজো দিতে চাও। তারপরে এখানে প্রদীপের স্ট্যান্ডে প্রদীপ দেখালাম জগন্নাথ প্রভু মহাপ্রভুকে। এখান থেকে প্রদীপ দেখিয়ে নিয়ে প্রদীপটা স্ট্যান্ডে রেখে দিলাম। রেখে দিয়ে জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে ওপরের দিকে রওনা দিলাম। প্রভু সবার মঙ্গল করুক। এই ওপরে উঠছি মন্দিরের ওপরে উঠে তোমাদেরকে জগন্নাথ দেবকে ভালো করে দেখাবো। খুব ভিড় ছিল না, অল্পই ভিড় ছিল, যদিও আজকে 24শে ডিসেম্বর, ভিড় হওয়া স্বাভাবিক, বাট ভিড় ছিল না। এই যে প্রভুর দর্শন করে না তোমরা যারা যারা দেখছো আমার ভিডিও বাড়ি বসেই, এই যে জগন্নাথ প্রভুকে দেখিয়ে দিলাম। আর এখানে আরও কারুকার্য ডিজাইন, মানে শ্রীকৃষ্ণের লাইফের একটা ফেজ, সেইটা নিয়েই একদম আর্ট করা আছে। আর এখানে আমাদের পুজোটা হচ্ছিলো সংকল্প করে। তো আর এর ভিডিওটা এর শর্টসটা আমি তোমাদের অলরেডি দিয়েই দিয়েছি। আর এখানে একটু মন্দিরটা দেখিয়ে নিলাম। মন্দিরের আশেপাশে নানা ধরনের মন্দির আছে, আরও অনেক ধরনের মন্দির একটা একটা করে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে দেখে নাও একটা মন্দির, সাবিত্রী মন্দির এটা। ওই দিকটায় আরও মন্দির আছে, তোমার বজরংবলী মন্দির, বিমলা মায়ের মন্দির, লক্ষ্মী মন্দির, জগন্নাথ দেবের আরেকটা মন্দির, আর রথের চাকা রাখা আছে, লক্ষ্মী দেবীর মন্দির আছে। আর আরও অনেক ধরনের মন্দির আছে, যেগুলো তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছে। এখানেও দেখে নাও জগন্নাথ, এখানেও মহাপ্রভু শ্রী জগন্নাথের মন্দির। এবার তোমাদের সব মন্দিরগুলোকে দর্শন করিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে তোমার গণেশ মন্দির, গণেশ মন্দির। এটা হচ্ছে হনুমানজির মন্দির। এটা সরস্বতী মন্দির। এরপরে ছিল হনুমানজির মন্দির। তারপরে এদিকে দেখে নাও তোমরা বিমলা মায়ের মন্দির। এখানে সুন্দর কারুকার্য, আর্কিটেক্ট দিয়ে ভর্তি। আর আগে তো ওই মন্দিরটা দেখিয়েই দিয়েছি। তারপরে আমরা নিচে নামছি এখন ভোগ খাওয়ার উদ্দেশ্যে। ভোগ খাওয়ার দিকে চলে গেলাম। ভোগের সময় দেখছি ভালোই ভিড় আছে, দুটো ব্যাচ করে আমাদের ভোগ হয়েছিল। তো এখানে লাইন দিলাম ভোগের জন্য, সবাই লাইন দিচ্ছে। আমরা যে কজন ছিলাম লাইন দিলাম। মহাপ্রভুর ভোগের তো কোনো রিভিউ হয় না, এখানে আমরা ভোগ পেতে বসে গেছিলাম। শালপাতা দিয়ে দিয়েছিলো, গ্লাস দিয়ে দিয়েছিলো, নুন, লঙ্কা, লেবু দিয়ে দিয়েছে। তারপরে দিয়ে দিয়েছিল পুষ্পান্নর সাথে দিয়েছিল এখানে তোমার পটলের একটা তরকারি টাইপ,
সব খাবারই ভীষণ ভালো ছিল। আমি মহাপ্রভুর প্রসাদ তোমাদেরকে দেখিয়ে, সবাই আমার এখান থেকেই দেখে একদম মনে করো তোমরা প্রসাদটা পেয়ে গেছো। তোমাদেরকে তো আর দিতে পারছি না। আর এখানে ছিল পোলাও, ভাত, ডাল, তরকারি, পটলের তরকারি, চাটনি, পায়েস, সব প্রসাদই ভীষণ ভালো ছিল। আর দুবার করে রিপিট করেছিল। এটা নিচে বসে যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য পাশে তোমার বসে খাওয়ারও ব্যবস্থা আছে, মানে চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এখানে ভালো করে খেয়ে দিয়ে নিলাম, সবাই মিলে আমরা ওদিকে আকাশা খাচ্ছি, এখানে আমিও খেয়ে দিয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আমরা তারপরে বেরোলাম। ওরা গিয়েছিল বাবুঘাটে, বাবুঘাটের আমি ক্লিপ নিয়েছি, ওখানে তোমাদেরকে ক্লিপটা দেখিয়ে দেবো। তোমার বাবুঘাটের গঙ্গা আরতিটা দেখতে পাবো। এখানে তরকারি দিয়ে দিয়েছে, এখানে লেবু দিয়ে ভালো করে ডাল দিয়ে ভাতটাকে মেখে নিয়েছে। ওই যে পটলের তরকারি যেটা বলছিলাম ওটাও দিয়েছে। খেতে খেতে চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই। আমি শর্টস ভিডিও দিই, শর্টস ভিডিও তোমরা পাবে। এবার থেকে আমি লং ভিডিও দেবো, আর কিছু কিছু ছোটো ছোটো পার্টে তোমাদেরকে শর্টসেও দেখিয়ে দেবো। লাস্টে আমরা পায়েসটাও খেলাম, পায়েসটাকে বেরিয়ে পড়লাম বাইরের উদ্দেশ্যে। এখান থেকে আমরা চলে এসেছি মায়ের অফিসে বিএনআরে গিয়ে মার সাথে দেখা করলাম, সবার সাথে কথা বললাম। তারপরে তো সন্ধেবেলায় বাড়ি ফিরেছি, ম্যামের বাড়ি গেলাম প্র্যাকটিস করবো বলে। প্র্যাকটিস করে এটা জিনিয়া, বর্ষা, ওইদিকে ঐশী, আমরা সবাই মিলে প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস করে এখানে আমি বলছিলাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, আর সবাই আমার পাশে থাকো। আমি লং ভিডিও করাটা শুরু করেছি শর্টসের সাথে সাথে, তো সবাই সাপোর্ট করো আর সাবস্ক্রাইব